আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা পার্পেল আর গোলাপি শেডের মাঝামাঝি একটা কালার, শাড়ির কালারটা ভীষণ সুন্দর। এই কালারের শাড়িটা পেইন্টিং করব। আর এই পেইন্টিং করতে করতে আমি কিছু কথা বলবো। শাড়ি পেইন্টিংয়ের ব্যাপারে কথা থাকবে। এর মধ্যে আমাকে অনেকেই নক করেছেন, আপু আপনি যে কোর্স বিকেল চালু করেছেন 5টা এখন থেকে পর্যন্ত কি ভিডিও ক্লাসের দিবেন জন্য না? এই ক্ষুধা পেটে প্রশ্নটা আমি বসে থাকা না কোর্স লাগে। যেন রিলেটেডটা যত প্রশ্ন কড়া পেয়েছি তার ইংলিশ চেয়ে বেশি ফ্যাকাল্টির প্রশ্ন পেয়েছি বইটা শুধু এই প্রশ্নটা যে আগে আপনি কি আগে আর এখন কিনতে ভিডিও দিবেন না? বারবার হ্যাঁ, আমি অবশ্যই 250 ভিডিও টাকা দিব। আগে যেরকম না দিয়েছি চাওয়া এখনো লাগে। দিব। কিন্তু যেন এখন কাছের হয়তোবা ওই কাউকে যে ছোট ভিডিওতে কিছু যে দেওয়ার সামর্থ্য আপনাদেরকে হয়, যেন মানে 10টা পেইন্টিং টাকা সম্পর্কে খরচের টুকটাক কথা আগে বলা এটা হয়তো 10,000 কমিয়ে দিতে হিসাব হবে, না ভিডিওতে গান কষা টান লাগে। দিতে হবে, কারণ এখন যেন আর আমার বন্ধু ওই বান্ধবের সময়টা সাথে তো কোথাও হবে না। গেলে পকেটে 2টো তবে টাকা আপনারা থাকে। যারা আমার রেগুলার ভিডিও দেখেছেন, শিখেছেন, তাদের জন্য মানে তারা আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে আমি কখনো বাধা দিব না। আমি যেমন আগেও আপনাদেরকে হেল্প করেছি, এখনও করব। আমি কোর্সটা চালু করছি যারা মূলত শখের বসে নিজের জন্য, নিজের পরিবারের জন্য পেইন্টিং করতে পারে। আবার যারা চায় যে আমি একজন স্টুডেন্ট, আমার হাত খরচের জন্য আমি একটা ছোটোখাটো উদ্যোক্তা হতে চাই, বা আমি উদ্যোক্তা জীবনের শুরুটা করতে চাই এভাবে, তাদের জন্য। কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে নিজের কিছু করার চেষ্টা বা নিজের যে প্রতিভাটা আছে এই প্রতিভাটা মানে এই প্রতিভাটার যত্ন নেওয়া, আমার কাছে এটা মনে হয় যে দরকার প্রত্যেকটা মেয়ের। যেরকম আমি পেইন্টিং ছোটোবেলা থেকে করি, আমার কাছে মনে হয়েছে আমার পেইন্টিংটার যত্ন দরকার। আমি সেই জন্য পেইন্টিংয়ের দিকেই ঝুঁকেছি। বা অনেকেই অনেক ইচ্ছা পোষণ করেন যে আমার এই ধরনের কাজ করলে ভালো ছিল, আমার ইচ্ছা ছিল পেইন্টিং বিষয়ে, আমার কাছে মনে হয় আমি পারবো, একটু চেষ্টা করে দেখি না আমি পারি কি না। যেমন আমার যে ছোটো বোন, ও একেবারেই পেইন্টিং করতে পারতো না, একদম জিরো। ও জাস্ট পেন্সিল নিয়েও পেইন্টিং করতে পারতো না। আমি শুধু ওকে বলছি তুই চেষ্টা কর পারবি। ও প্রত্যেক দিন আমি যখন পেইন্টিং করতে বসি বা আমার টিমের যারা লোকজন আছে ওরা যখন পেইন্টিং করতে বসে, ও পাশে বসবে, একটু দেখবে, টুকটাক প্রশ্ন করবে, ও নিজে নিজে চেষ্টা করবে। নিজে নিজে চেষ্টা করতে করতে এখন ইনশাল্লাহ ও খুবই ভালো পেইন্টিং পারে। তো ওর যে চেষ্টাটা, এই চেষ্টাটা অনেক গুরুত্বপূর্ণ। যারা পেইন্টিং শিখতে চান তাদের জন্য এই চেষ্টাটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে যেমন আমি একদম হাতে কলমে শিখিয়েছি, আপনারা ওর ভিডিও কিন্তু পেজে দেখেন, ওর পেইন্টিং ভিডিও। সেক্ষেত্রে বলতে পারেন যে আমার স্টুডেন্ট হিসেবে এই সিন্তু প্রথম। ওকে আমি একদম হাতে ধরে শিখিয়েছি। এখন মাঝে মধ্যে ওর ভিডিও কিন্তু আমি পেজে দেই। যেহেতু আমাদের দুজনের হাত একই রকম, এই জন্য আপনারা বুঝতেই পারেন না যে আমি কার ভিডিওটা দিয়েছি। যাই হোক, আসলে পেইন্টিং করার জন্য ধৈর্য অনেক বেশি প্রয়োজন। আর আপনাকে কে শেখাচ্ছে তার পেইন্টিংটা কীরকম সেই বিষয়টা অনেক জরুরি। অনেক পেজে আমি দেখি যে তাদের নিজস্ব কোনো কাজে নেই, অথচ পেইন্টিং শেখানোর জন্য বসে আছে। তাই আপনারা এই ধরনের প্রতারণার দিকে যাবেন না। অনেকেই নক করেন যে আপু আমি তো একটা কোর্স করছি কিন্তু কিছুই পারি না। এই কিছুই পারি না এই জিনিসটা আসলেই হতাশাজনক। আপনি একটা কোর্স করবেন আর কিছুই পারবেন না, কিছু তো পারা উচিত। যাই হোক, আপনার চেষ্টার মধ্যে ঘাটতি ছিল নাকি যে শিখিয়েছে তার আঁকার মধ্যে ঘাটতি ছিল সেটা তো আর আমি জানি না। তবে আপনারা যারা পেইন্টিং শিখতে চান তারা আমার কোর্সে ভর্তি হয়ে একটা চেষ্টা করতে পারেন। এই ক্ষেত্রে আমি কাউকে বলবো না যে আপনি মাস্ট বি পারবেনই, আমি বলবো যে আপনার চেষ্টার উপর ডিপেন্ড করবে। আমি তো আমার সর্বোচ্চটা দিবই, যেহেতু আমার কোর্স, আমার একটা দায়বদ্ধতা আছে আপনাদের উপরে। যাক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। আমি এই পেইন্টিংটা এখানে আজকে শেষ করছি। শাড়িটা কেমন হয়েছে সেটা জানাবেন, শাড়িটা আমাদের পেজে অর্ডার করতে পারেন।